সুস্বাদু খাবার বলতেই যেটা চোখের সামনে ভেসে ওঠে তা হলো সিঙ্গারা, জিলিপি, লাড্ডু। কি তাই তো? আর এবার যদি বলি এইসব খাবারের মাধ্যমে আপনি নিজেকে স্লো পয়জন করছেন, যা ক্রমশ আপনাকে মৃত্যুর দিকে এগিয়ে দিচ্ছে। আমরা কি জানি ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, আর এজন্যই তো সতর্ক বার্তা থাকে সিগারেট, বিড়ি, তামাকজাত দ্রব্যের প্যাকেটে। এবার এই ধরনের সতর্ক বার্তা থাকবে সিঙ্গারা, জিলিপি, লাড্ডুর মতো খাবারের দোকানে। আপনি যদি এটা ভেবে থাকেন যে আপনি সিগারেট খাচ্ছেন না, সেজন্য আপনার শরীরের কোনো ক্ষতি হচ্ছে না, তাহলে কিন্তু আপনি চরম ভুল করছেন। অনেকেই বলেন আমি তো মদ, সিগারেট খাই না, কোনো নেশাও করি না, তাই আমরা তেমন কোনো রোগে ভুগতেই পারি না। কিন্তু তারা জিলিপি, লাড্ডু, সিঙ্গারা তো বেশ আনন্দের সঙ্গে খাচ্ছেন। তাই যাদের সন্ধে হলেই মনটা একটু সিঙ্গারা, জিলিপির দিকে ঝোঁকে, তাদের তো সাবধান হতেই হবে, কারণ এই খাবারগুলো সিগারেট বা তামাকজাত দ্রব্যের মতোই বিপজ্জনক। কারণ এর মধ্যে থাকা ফ্যাট, চিনি এবং নুন আপনার স্বাস্থ্যের পক্ষে প্রবল ক্ষতি করতে পারে। এই যেমন ক্ষতি তামাকজাত দ্রব্য আপনার শরীরে করে। আর সে কথা মাথায় রেখে এবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক নির্দেশ দিয়েছে, যেখানে সিঙ্গারা, জিলিপি, লাড্ডুর দোকানগুলোকে উল্লেখ করতে হবে যে ওই খাবারের মধ্যে ঠিক কতটা পরিমাণে তেল, কতটা ঘি, কতটা চিনি ব্যবহার করা হয়েছে। তাহলেই আপনি বুঝে যাবেন ওই খাবার আপনার শরীরে গিয়ে আপনার শরীরকে রোগের আতুর ঘর বানিয়ে তুলছে কিনা। সিঙ্গারা, জিলিপির মতো খাবারগুলো নিয়ে সম্প্রতি এই নির্দেশিকা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অধীনস্থ অয়েল অ্যান্ড ফ্যাট বোর্ডের, এবং জানানো হয়েছে এই ধরনের খাবারে ঠিক কত পরিমাণ ফ্যাট বা সুগার থাকে, তাতে ঠিক কী হতে পারে তা নিয়ে সতর্ক করতে হবে মানুষকে। অয়েল অ্যান্ড ফ্যাট বোর্ডের তরফে কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের এ ব্যাপারে যথাযথ শিক্ষা দেওয়ার কথাও বলা হয়েছে। পাশাপাশি রাজ্যগুলোকে বলা হয়েছে বিভিন্ন ক্যাফেটেরিয়া, জনবহুল জায়গা যেখানে সিঙ্গারা, জিলিপির মতো খাবারে শারীরিক ঝুঁকির বিষয়ে বিজ্ঞাপন দিয়ে সতর্ক করতে হবে আমজনতাকে। যদিও কোনোভাবেই এই খাবারগুলো নিষিদ্ধ করার কথা বলা হয়নি ওই নির্দেশিকায়। বিভিন্ন রাজ্যের এইমসেও এই নির্দেশিকা পাঠানো হয়েছে অয়েল অ্যান্ড ফ্যাট বোর্ডের তরফে। এছাড়া সরকারি আধিকারিকদের লেটার হেড, নোটপ্যাড, ফোল্ডার রয়েছে, তাতেও স্বাস্থ্যকর খাবার নিয়ে ওই সতর্কবার্তার কথা উল্লেখ থাকবে। मोटापा, ओबिसिटी एक बहुत बड़ा मुद्दा, एक हेल्थ, मैं मानता हूं कि एक सामाजिक और एक आर्थिक मुद्दा भी बनने जा रहा है। और इसके लिए हमारे यशस्वी प्रधानमंत्री नरेंद्र मोदी जी ने जो एक एंटी ओबिसिटी कैंपेन उन्होंने राष्ट्रीय स्तर पर शुरू किया, इसके लिए मैं उनको बहुत बहुत धन्यवाद देना चाहता हूं। इस कैंपेन के माध्यम से पूरे देश में और समाज में जागरूकता वे जो फैलाना चाहते हैं गवर्नमेंट की ओर से, इसके साथ साथ जो रेगुलेशंस है उन रेगुलेशंस को एक प्रकार से अधिक मजबूत बनाना चाहते हैं। इसके लिए मैं उनको बहुत धन्यवाद देता हूं। कुछ ही समय पहले हमें पता चला न्यूज के माध्यम से कि हेल्थ और फैमिली वेलफेयर मंत्रालय, भारत सरकार ने भारतीय ऐसे जो अनहेल्दी फूड्स है, जलेबी, समोसा, इन पर भी पाबंदी, रेगुलेशन लगाने के लिए उन्होंने कुछ प्रयास किए हैं। और मैं जिस कमेटी, संसदीय समिति का अध्यक्ष हूं, सबऑर्डिनेट लेजिस्लेशन कमेटी, वर्तमान में हमारी कमेटी, इसमें सभी राजनीतिक दल के सांसद इसमें मौजूद हैं। हम इसी इश्यू को स्टडी कर रहे हैं, एग्जामिन कर रहे हैं। और भारत सरकार की हेल्थ मंत्रालय में एक बहुत ही महत्वपूर्ण संस्था है, उस संस्था का नाम है FSSAI। इस संस्था का काम है कि फूड सेफ्टी और फूड रेगुलेशंस पे उसको, उस सेक्टर को रेगुलेट करना, यही संस्था ये काम करती है। उनके साथ, उनके अधिकारियों के साथ, हेल्थ मंत्रालय के अधिकारियों के साथ लगातार पिछले कई हफ्तों में हमारी चर्चा हो रही है। समिति का फाइनल रिपोर्ट हम पार्लियामेंट में पेश करेंगे जब कमेटी जब ये पूरा काम हो जाएगा। लेकिन हमारा जो उद्देश्य है, हम भी चाहते हैं कि भारत में जो ओबिसिटी है, मोटापा है, वो कम होना चाहिए, एक प्रकार से रिवर्स करना चाहिए। लेकिन हम चाहते हैं कि समान रूप से विदेशी जंक फूड, भारतीय जंक फूड, फॉरेन अनहेल्दी फूड, इंडियन अनहेल्दी फूड, दोनों को समान रूप से रेगुलेट किया जाना चाहिए। एक प्रकार से एक लेवल प्लेइंग फील्ड होना चाहिए। यदि भारत सरकार समोसा, जलेबी को रेगुलेट करना चाहते हैं, इस पर हमें कोई आपत्ति नहीं है।
लेकिन इसके साथ साथ बर्गर्स, डोनट्स, पिज्जाज, जो वेस्टर्न पश्चिम अनहेल्दी फूड्स है, उस पर भी रेगुलेशन होना चाहिए। এই প্রকল্পের সূচনা ইতিমধ্যেই নাগপুরে কার্যকর করা হয়েছে। আজকাল সিঙ্গারা, জিলিপি, পকোড়া ভারতের শুধুমাত্র স্ন্যাক্স নয়, খিদে মেটানোর সহজ উপায় হয়ে দাঁড়িয়েছে। বাড়িতে অতিথি এলে তার আপ্যায়নেও তো সিঙ্গারা, জিলিপি, পকোড়া, লাড্ডুর মতো খাবার কিনে আনছেন আপনি, কিন্তু এভাবে আপনি তাদের আপ্যায়ন নয়, বরং ক্ষতিই তো করছেন। আজকাল ঘর থেকে বেরোলেই প্রত্যেকটা গলি, প্রত্যেকটা মোড়ে মোড়ে আপনি সিঙ্গারা, লাড্ডু, পকোড়া, জিলিপির মতো লোভনীয় খাবারের দোকান দেখতে পাবেন। রেল স্টেশন হোক কিংবা কলেজের ক্যান্টিন কিংবা অফিস পাড়া, সমস্ত জায়গাতেই তো এই ধরনের খাবার আপনি পেয়ে যাচ্ছেন। কিন্তু ফ্রুট স্যালাড বা চিড়ের পোলাওয়ের মতো স্বাস্থ্যকর স্ন্যাক্স আপনি পাবেন না। সেজন্য স্বাস্থ্যকর খাবারের বিকল্পও মানুষের হাতে থাকে না। তাই খিদে মেটানোর জন্য ওই সমস্ত অস্বাস্থ্যকর খাবারের দিকেই ছুটে যায় মানুষজন। ওই খাবারে মজুদ থাকা তেল বা চিনি স্বাস্থ্যের পক্ষে ঠিক কতটা বিপজ্জনক তা বোঝেন না তারা। এইসব খাবার হলো টাইম বোমের মতো। আপনি নিজেও দেখেছেন, একই তেলে বারবার সিঙ্গারা, কচুরি, পকোড়া এগুলো ভাজা হয়, আর এর ফলে ট্রান্স ফ্যাটের মাত্রা অনেকটাই বেড়ে যায়। সিঙ্গারা, জিলিপি, পকোড়া, লাড্ডুতে থাকা ট্রান্স ফ্যাট, নুন এবং চিনি আপনার শরীরে গিয়ে স্লো পয়জন করে এবং সিগারেটের সমান ক্ষতি করে আপনার শরীরের। পার্থক্য হলো এই যে সিগারেট খেলে ধোঁয়া চোখে দেখা যায়, আর সিঙ্গারা, পকোড়ার মতো খাবার আপনার শরীরের বিভিন্ন বা ভিতরে প্রবেশ করে নীরবে আপনার শরীরকে ক্ষতি করে। আপনার শরীরকে এই ধরনের চক্রান্ত থেকে বাঁচাতে অ্যাডভাইজারি জারি করেছে কেন্দ্র, আর যাতে বলা হয়েছে ক্যান্টিন, মিটিং রুম কিংবা রাস্তাঘাটে থাকা খাবারের দোকানগুলোকে উল্লেখ করতে হবে যে ওই খাবারের মধ্যে ঠিক কতটা তেল, ঘি বা চিনির ব্যবহার করা হয়েছে। তাহলে আপনিও তো বুঝে যাচ্ছেন ওই খাবার ঠিক কতটা অস্বাস্থ্যকর। এরপরও যদি শুধুমাত্র জিলিপি বা সিঙ্গারা নয়, যে কোনো তেলে ভাজা বা মিষ্টি খাবার বেশি পরিমাণে খাওয়াটাও বিপজ্জনক। এটা আপনাকে ওবেসিটির দিকে ঠেলে দেবে। ওবেসিটির ফলে হাই ব্লাড প্রেশার এবং ডায়াবেটিসও হতে পারে। এরপর হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, কিডনি ফেলিওর, ক্যান্সারের মতো রোগ গ্রাস করতে পারে আপনাকে। আজকাল তো 30 বছরেও হার্ট অ্যাটাক, ক্যান্সারে আক্রান্ত রোগী প্রায়শই চোখে পড়ে। 50 বছর আগে ঘরে ঘরে এ ধরনের রোগ দেখা যেত না। এর পিছনে কারণ হলো অস্বাস্থ্যকর খাওয়া দাওয়া। যে কোনো রোগকে সারাতে হলে সবার আগে প্রয়োজন কি? যথাযথ ডায়েট। একজন পুরুষের শরীরে প্রত্যেক দিন প্রায় 2500 ক্যালোরির প্রয়োজন, একজন মহিলার প্রায় 2000 ক্যালোরির প্রয়োজন। 100 গ্রামের একটি সিঙ্গারায় থাকে কি 300 ক্যালোরি, অর্থাৎ দুটো সিঙ্গারা খেলেই আপনি 600 ক্যালোরি খেয়ে ফেলছেন। ঠিক তেমনই একটি ডালের কচুরিতে প্রায় 200 ক্যালোরি থাকে, দুটি জিলিপিতে 8 চামচ চিনি থাকে। একজন ব্যক্তি যদি প্রত্যেক দিন 5 চামচ বা 25 গ্রাম করে চিনি খেতে পারেন, তার চেয়ে বেশি নয়। আপনি দুটো জিলিপি খেয়ে নিলেই প্রয়োজনের চেয়ে অনেক বেশি চিনি কিন্তু আপনি খেয়ে ফেলছেন। দুটো পান্তুয়াতে প্রায় 11 চামচ চিনি দেওয়া হয়, যা অনেকটাই বেশি। এরপর ভরা পেট খেয়ে যদি আপনি ওই মিষ্টি খান, তাহলে না জেনেই অনেক বেশি ক্যালোরি কিন্তু আপনি খেয়ে ফেলছেন, যা আপনাকে ওবেসিটির দিকে ঠেলে দিচ্ছে। ভারতবাসীদের মধ্যে ওবেসিটি প্রবণতা বা ওবেসিটি অনেকটাই বেড়ে চলেছে। এর পিছনে সবচেয়ে বড় কারণ কি? তেলে ভাজা খাবার এবং মিষ্টি খাবার। প্রধানমন্ত্রী ও দেশবাসীর রান্নায় অন্তত 10% কম তেল ব্যবহারের আবেদন জানিয়েছেন। একটি রিপোর্ট জানাচ্ছে 2021 সালে ভারতে মোটা মানুষের সংখ্যা ছিল 18 কোটি। 2050 সালে ভারতের 3 ভাগের 1 ভাগ মানুষ ওবেসিটিতে আক্রান্ত হতে পারেন, অর্থাৎ প্রায় 45 কোটি মানুষ ওবেসিটিতে আক্রান্ত হবেন। ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে রিপোর্ট বলছে 2021 সালে 24% মহিলা এবং 23% পুরুষ ওবেসিটিতে আক্রান্ত ছিলেন। শিশুরাও ওবেসিটিতে আক্রান্ত হচ্ছে। 2021 সালে 5 বছরের কম বয়সী ও 3% শিশু মোটা ছিল। ভারতে 2008 সাল থেকে 2020 সালের মধ্যে 39% বেড়েছে ওবেসিটি। গ্রামে মোটা হওয়ার প্রবণতা বেড়ে হয়েছে 23%, শহরে যা 39%। গ্রাম শহরের মতো অস্বাস্থ্যকর খাবার বিক্রি হয় না বললেই চলে, সেখানে ওবেসিটি প্রবণতা অনেকটা কম। অস্বাস্থ্যকর খাবার খাওয়ার ফলে বিএমআই অর্থাৎ বডি মাস ইন্ডেক্সও বাড়ছে। যার বেশি বিএমআই সেই ওভারওয়েট।
আরেকটি রিপোর্ট বলছে ভারতে 2020 সাল থেকে 2035 সালের মধ্যে অর্থাৎ 15 বছরে মোটা হওয়ার প্রবণতা বছরে 4% করে বাড়বে। 2020 থেকে 2035-এর মধ্যে ওভারওয়েট শিশুদের সংখ্যা 6% পর্যন্ত বাড়বে। খাওয়া দাওয়া, অযত্ন এবং আনফিট শরীরের ফলে 2019 সালে দেশে প্রায় 2.5 লক্ষ কোটি টাকার লোকসান হয়েছে। ওই ওবিসিটির প্রবণতা বাড়তে থাকলে কোনো যুদ্ধ কিংবা প্রাকৃতিক বিপর্যয় ছাড়াই দেশের কোষাগারে লোকসানের প্রবণতাও কিন্তু অনেকটাই বাড়বে। 2030 পর্যন্ত দেশে অর্থনৈতিক লোকসানের মাত্রা 6.9 লক্ষ কোটি হতে পারে। 2060 সাল পর্যন্ত 71.2 লক্ষ কোটি টাকা লোকসান হতে পারে বলে বলা হচ্ছে রিপোর্টে। আজকাল বাইরে বেরোলে কতজন ফিট মানুষকে আপনি দেখতে পান বলুন তো? বেশিরভাগ মানুষই তো ওবেসিটিতে আক্রান্ত, তাদের পেট বাইরে বেরিয়ে আসছে। 10 থেকে 15 বছর আগে মানুষের মধ্যে মোটা হওয়ার ঠিক এতটা প্রবণতা ছিল বলে আপনি মনে করতে পারেন? এর পিছনে কারণ হলো কি? অস্বাস্থ্যকর খাওয়া দাওয়া। দেশের 38% মানুষ তেলে ভাজা বা প্রসেসড ফুড খেয়ে থাকেন। মাত্র 28% মানুষ স্বাস্থ্যকর খাবার পছন্দ করেন। আমাদের দেশে 10 জনের মধ্যে 4 জন মানুষ স্বাদকে গুরুত্ব দিয়ে খাবার খান, তারা স্বাস্থ্যের দিকে খেয়াল রাখেন না। আর সেজন্যই তো আমাদের দেশে মোটা হওয়ার হার অনেকটাই বাড়ছে। কয়েক দশক আগে কয়েক ফোঁটা তেলে রান্না করতেন বাড়ির মা কাকিমারা। এখন বেশিরভাগ বাড়িতেই প্রতি বছর প্রায় 19 লিটার তেল খাওয়া হয়। ভারতে প্রত্যেক দিন প্রায় 6 কোটি সিঙ্গারা বিক্রি হয়। এর চেয়ে বেশিও হতে পারে সংখ্যাটা। 2024 সালে আমাদের দেশে স্ন্যাক্সের বাজারে আয় ছিল 45,000 কোটি টাকা। 2033 সালে এটি বেড়ে দাঁড়াবে 1 কোটিরও বেশি। আজকাল বাজারে যে সমস্ত খাবার সস্তায় পাওয়া যায় তা মোটেও স্বাস্থ্যকর নয়, আর বাকি খাবার দামি, যা মানুষ খেতে পারবেন না। বর্তমানে কেউই স্বাস্থ্যকর খাবার বিক্রি করতে চান না, কারণ স্বাস্থ্যকর খাবারের কোনো চাহিদাই নেই মানুষের মধ্যে। কোনো দোকানে যদি ফ্রুট স্যালাড বা অঙ্কুরিত ছোলা বিক্রি হয়, সেটা মানুষ মোটেই খাবেন না। আর তার জায়গায় ভাজা মিষ্টি খাবারই কিন্তু মানুষকে বেশি আকর্ষণ করে। তবে কেন্দ্রের এই স্বাস্থ্যকর খাবারের অভিযানের বিরুদ্ধে মুখ খুলেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট করে দিয়েছেন, কোনো স্বাস্থ্যবিধি কার্যকর করার পক্ষে সমর্থন করে না রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী বলেন, সিঙ্গারা জিলিপি শুধু বাংলা নয়, গোটা ভারতের আবেগ। এগুলো অন্যান্য রাজ্যেও সমানভাবে জনপ্রিয়। সেই সব রাজ্যের মানুষও এই খাবার যথেষ্ট ভালোবাসেন। মানুষের ব্যক্তিগত খাদ্যাভ্যাসে সরকারের হস্তক্ষেপ করা কখনোই উচিত নয়। কোনো খাবার স্বাস্থ্যকর কিনা সেই সিদ্ধান্ত একমাত্র নেবেন একজন নাগরিকই, অর্থাৎ যিনি সেই খাবার খাবেন। সরকারের কাজ সচেতনতা ছড়ানো, নিষেধাজ্ঞা চাপানো নয়। তোমরা কে ঠিক করবে কে কি খাবে, কই কোথায় থাকবে, কে কি পড়বে, কে কোন ভাষায় কথা বলবে? কালকে তো ব্যাকআউট করেছে, লজ্জা নেই তো। আবার টুইট করে বলছে আমি নাকি মিথ্যে কথা বলেছি। জিজ্ঞেস করুন তো, অনেক জায়গায় বোর্ড লাগিয়ে দিয়েছে অলরেডি। কে সিঙ্গারা খাবে নাকি সমস্যা খাবে, তোমার কি? প্রত্যেকে তার নিজের শরীর বোঝে। কে জিলিপি খাবে না পোহা খাবে, কে ধোসা খাবে নাকি ইডলি খাবে, নাকি ঠেকুয়া খাবে, না কেউ ছানার রসগোল্লা খাবে, কেউ হালুয়া খাবে, না কেউ অমৃতি খাবে। এটা তাদের ঠিক করতে দাও, তুমি কেন সব ব্যাপারে নাক গলাও? আর এমনই অন্যান্য খবরের জন্য অবশ্যই নজর রাখুন আর প্লাস নিউজ ডিজিটালে।